আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। মূলত আমাদের ফেসবুকের সকলের টাইমলাইনে একটা বিষয়ে সকলেই খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে আমাদের একজন টিকটকার আছে, থটস অফ বিল্লাল মেবি। অনেক টাকা ইনকাম করে ফেলছে কন্টেন্ট ক্রিয়েশন করে বা কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন ধরনের ছন্দটন্দ মিলে কাজ করে। সেটা নিয়ে সে মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছে, টাকা পয়সা ইনকাম করছে। একসময় বলে কোনো একটা বাংলাদেশের মানে 3 তারকা বা 5 তারকা যাই হোক এরকম একটা রেস্তোরাঁর মধ্যে তিনি ওয়েটারের কাজ করতো বা বিভিন্নভাবে কাজ করতো, সেদিকে আমি যাচ্ছি না। আর তিনি একটা গল্প লিখছে মূলত তার প্রাক্তনকে নিয়ে, একটা বই লিখছে। ওদেরকে মানে আমি এই যে এখানে নিচে ছবিটা দিয়ে দেব। তো সেই বইটার দাম বলে 1000 টাকা ছিল, বর্তমানে সেই বইটার দাম 1500 টাকা। আর কিছু মফিজ আছে যাদের মাথার মধ্যে গু বা গু ছাড়া আর কি বলবো, মানে তারা ওই বইটা কিনতেছে কি জন্য? ভাইরাল হওয়ার জন্য। ভাই, তুই তো একটা মুসলমানের পোলা, তাই না? জাস্ট চিন্তা করে দেখ যে মানে তোরে যা খাওয়াইবো তুই তাই খাবি। মানে জাস্ট আমি মানে আমার চিন্তার বাইরে যে 1500 টাকা বই একটা কিভাবে হয়? এই একটা ছোট্ট একটা বাংলা বই মানে কি, মানে আপনি কি যা খুশি তাই আপনি নিজেকে ওইখানের মধ্যে আর ওই গরু ছাগলের মতন করে বলতেছে যে আহ, আপনি একটা মানে 3য় তারকার একটা রেস্তোরাঁর মধ্যে বা 3য় তারকার একটা হোটেলের মধ্যে আপনি যে একটা খাবার খাবেন, ওইখানের খাবারের কোয়ালিটি আর লোকাল হোটেলের খাবারের কোয়ালিটি কি ভাই এক? আপনি বলেন। আপনি ওই জিনিসটাকে কতটা পরিমাণে মাথার মধ্যে গু থাকলে এরকম লেভেলের চিন্তা ভাবনা থাকতে পারে? আসলে সব সময় গাঁজা খেয়ে থাকলে, গাঁজার পিনিকে থাকলে মানুষ যা চিন্তা ভাবনা করতে পারে সেটার একটা বই প্রকাশ হচ্ছে ওই সব পোলাপাইনের যারা এই বইগুলা কিনতেছে। তো আমার তাদের টাকা পয়সার কামড়, এটার দিকে আমার মাথা ব্যথা নেই। মূলত বিষয়গুলো ভাই এমনভাবে আমাদের ফর ইউতে আসতেছে, মানে আমরা মানুষও পারি ভাই এইসব ফালতু ফালতু জিনিসগুলো দেখার জন্য। আরে ভাই, তুই এই বই না কিনে ওই আমাদের মিজানুর রহমান আজহারি স্যারের বইটা কিনতে পারিস, যেটা আমাদের এক নজরে কোরআন। মুসলমান হয়ে থাকলে ওইটা তোর অনেক কাজে আসবে। একটা বই বাসার মধ্যে রাখতে পারিস। অনেকে বলবে যে ফ্রি পেড প্রমোশন করতেছি। আরে ভাই, পেড প্রমোশন না, মুসলমান হিসেবে আমি মনে করি ওই বইটা সকলের বাসায় থাকা উচিত। 1500 টাকা একটা বই রকমারিতে পাওয়া যায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায়। তুই একটা ওই বই কিনা তোর বাপের উপহার দে, তুই নিজে পড়। অন্তত পক্ষে তোর এইগুলোর জন্য ভালো হবে, এই দুনিয়ার জন্য ভালো হবে, ইহকাল পরকাল দুইটাই তুই শান্তিতে কাটাতে পারবি। আর তুই এটা না কইরা কে না কে প্রেম করছে না মারা খাইছে সেই নিয়ে তুই পড়ে আসোস, তার বই কিনতে আসোস 1500 টাকা দিয়ে। মানে এতটুকু এতটুকু ছোট ছোট পোলা পাইন বই কিনা সেই বইটাকে আবার লিপ মেসিং করে, যেটাকে মানে কি বলবো, মানে সেই বইয়ের ছন্দগুলারে মুখস্থ কইরা সেটাতে আবার তার ধাঁচে কন্টেন্ট তৈরি করে সেখানে বলতেছে ভিডিও দিলেই 1 মিলিয়ন ভিউ। ভাই, তুই পড়াটা পড়। তুই ক্লাস 9-10-এ পড়স মেবি, তোর পোলাপেনগুলার মানে এজ দেখে যতটুকু মনে হলো ক্লাস 8-9-এ পড়ে মেবি। তুই পড়াটা পড়। এসএসসিতে ফেল করলে তোরে কেউ তোর থটস অফ বিল্লাল মানে ভাই তোরে বাঁচাইবো না। তোর লাইফটা তুই নিজে দাঁড়া করা। এই কন্টেন্ট ক্রিয়েশন কি কি বুঝোস তুই এগুলার ব্যাপারে? কি লাইফটা কি বুঝোস? 2 দিনের জন্য ভাইরাল হবি, 2 দিন পরে শেষ। এইগুলো তো দরকার নাই রে ভাই। এই তোমার মানে ভালো কিছু কর, এই সব না করে যেটা করলে কাজে লাগবো। মানে কি টাকা কি এতই? আর একটা বই মানে কি বলবো, মানে আমাদের দেশের যে কি একটা অবস্থা, মানে যে যা পারতেছে, যে যেমন করতে পারতেছে সেটা আমরা গ্রহণ করতেছি, আর আমরাও সদরে সেটাকে গ্রহণ করতেছি। মূলত এইসব ব্যাপারে ভিডিও বানানোর আমার কোনো প্রকারের ইন্টেনশন ছিল না, ইন্টারেস্টও নাই। মূলত ভাই, ফর ইউতে ভিডিওগুলো আস্তে আস্তে এত পরিমাণে ট্যাগ ইউজ করে, এত পরিমাণে ভিডিওগুলো সামনে আসতেছে, জাস্ট ফেড আপ হয়ে গেছি। ভাবতেছি যে এই কারণে কথা যদি না বলি ভাই, মানে মানে নিজেকে কি বলবো, মানে বই প্রকাশ করতে পারতেছি না। যে ভাই, তোরা বই বিক্রি করে 1000 ব্যাচ, 1200 ব্যাচ, 3000 ব্যাচ, 50,000 ব্যাচ, কিন্তু একটা লিমিটেশন আছে তো। মানে কি না কি কেন না কেন প্রাক্তন গেছে গা সেটা নিয়ে পড়ে এসে আবার সেটা বলতে যে ভিডিও ছাড়লেই ফর ইউতে চলে লাগে। মানে কি এক অবস্থা! এটি যদি মাথার মধ্যে আসলে গু না থাকলে, পুরা লেভেলের গু, আমার মনে হয় তোর প্যাডে গু না ভাই, তোর মাথায় গু। মাথায় গু না থাকলে মানুষ এরকম টাইপের সিক চিন্তা ভাবনা করতে পারে না। আর একটা বই 1500 টাকা 1000 টাকা দেয়, এই টাইপের বই কিনা জাস্ট জাস্ট ফর মানে বুঝার অপেক্ষা থাকে না।